রাধে রাধে বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। তো দেখো, আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আর ভিডিওটি অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখো, ঘরে বসে একঘেয়েমি আর ভালো লাগছে না। তো মা যেহেতু আমার কাছে আছে, তো আমি এর আগে একা একা গেছি মাসির সঙ্গে, কিন্তু আমার মাকে কখনোই আমি এই জায়গাটায় নিয়ে যাইনি। মাকে বলেছি, তো মা যতবার ভাবছে যাবে ততবারই বাড়ি চলে যাচ্ছে, ততবারই কোনো না কোনো কাজ থাকছে, তো যাওয়া আর হয়নি। সেই জন্যই তো ভাবলাম যে মা এখানে আছে, তো চলো মাকে নিয়ে একটু যাই, ঘুরে আসি। আর আমার গোপু সোনারও ভালো লাগবে। গোপু সোনাকে গাড়ি করে নিয়ে দেখো আমরা বেরিয়ে পড়েছি। তো আমরা গেছিলাম এই আমাদের পাশেই, যেখানে অনেক বড় মার্কেট বসে, সোমবারে এই হাটটা বসে, তো সেখানে আমরা ঘুরতে গেছি গোপুকে নিয়ে। আর আমরা বাজারের ব্যাগও নিয়ে গেছি, কারণ বাজার করে নিয়ে আসবো। আর আমি তোমাদের দাদাভাইকে আগেই বলে দিয়েছিলাম যে তুমি কোনো বাজার আনবে না, সোমবারে আমি আর মা যাব আমরা ঘুরতে, ঘোরাও হয়ে যাবে আর আমরা বাজারও করে নিয়ে চলে আসবো একসঙ্গে। তো যেমন বলেছি তেমনই। তারপরে আমরা বেরিয়ে গেলাম। আর এখন যেহেতু গরম সাইড পড়ে গেছে, অতটা ঠান্ডাও নেই, কিন্তু তারপরও যেহেতু গপু ছোট, তাই একটা ফুল হাতা জামা আর প্যান্ট ওকে পরিয়ে নিয়ে গেছি, কারণ আমরা বড়রা সহ্য করতে পারবো, ও তো সবসময় সব কিছু মেনে নিতে পারবো না। ও যেহেতু বলতে পারবে না আমাকে কষ্টটা, সেই জন্যই। তো যাই হোক বন্ধুরা, যতই গরম পড়ুক, কারণ বেলাটা পড়লে না একটু ঠান্ডা ঠান্ডা লাগে, সেই জন্যই। তো আমরা গেছিলাম মার্কেট করতে। আর অনেক কিছু নিয়েছি এখান থেকে। আর গেলে না যাই দেখো না কেন, সব কিছুই মনে হয় নিয়ে বাড়ি চলে যায়, কিন্তু এত তো পয়সা নেই আমাদের যে সব কিছু নিয়ে চলে যাবো। তো প্রয়োজন যেটুকু সেইটুকুই নিয়েছি। তো অনেক কিছু প্রথমে আগে ঘুরে টুরে দেখলাম, মাকে বললাম দেখো ফার্স্টে কিনবো না, এখানে অনেক দোকান বসে। তো প্রথমে ধরো কেনা হয়ে গেল, তারপর অন্য দোকানের জিনিসটা দেখলে পছন্দ হয়ে যাবে, তখন তো আর নিতে পারবো না। সেই জন্য মাকে বললাম চলো আগে ঘুরে দেখি, তারপরে যেটা পছন্দ হবে সেটা নিয়ে নেব। তো আমার সঙ্গে আর দুটো আমার মাসির মেয়ে তারা গেছিল। তো তাকে বললাম যে একটু ক্যামেরাটা ধরে দে, আমি একটু ঘুরে ঘুরে দেখি, কারণ কি একা একা অসুবিধে হয়ে যায়, তো সেই জন্য। তো বললো ঠিক আছে, আমি ক্যামেরা করে দিচ্ছি, দাও। তারপরে আমরা ঘুরলাম, ঘুরে ঘুরে দেখছিলাম। আর মা এখান থেকে দুটো নাইটি কিনবে, সেই জন্য তো মা বলছে যে ভালো দেখে নাইটি নিবে। আর বাটি প্রিন্টের যে নাইটিগুলো এখন দারুণ দারুণ নাইটি, খুব ভালো লাগে দেখতে। তো সেইগুলো দেখো, অন্য নাইটি আমি অনেক পরেছি, কিন্তু বাটি প্রিন্টের নাইটিগুলো না একটা অন্য রকম, ভালো লাগে, কেন জানি না। তো যাই হোক, আর আমার গোপু সোনা তো খুব খুশি। আমার গোপু সোনা সবাইকে দেখছে, আর যে যাচ্ছে তাকেই হাই হাই করে দিচ্ছে, টাটা করে দিচ্ছে, ডাকছে, আঙুল ধরে টানছে, ও মনে হচ্ছে যেন সবাইকে চেনে। তো যাই হোক, আমার গোপু সোনার আনন্দ আমার আনন্দ। আর দেখো, ভালো লাগে না ঘরে বসে, সেটাই তোমাদের বললাম আগে। আর দেখো কত সুন্দর সুন্দর চুড়িদার, কুর্তি, টপ। এই যে এই দুজন গেছিলো আমার সঙ্গে, তো ওদের নিজেদেরও একটু ফেসটা দেখিয়ে দিল। তো যাই হোক, এত সুন্দর মার্কেট, তুমি দেখলেই তোমার পছন্দ হয়ে যাবে। দেখো কত দারুণ দারুণ সব কুর্তিগুলো, কত সুন্দর সুন্দর চুড়িদার, তো দারুণ লাগে। আর সেই জন্য আগে সব কিছু দেখলাম ঘুরে। আর এখানে কি নেই বলো, সমস্ত কিছু সংসারের জিনিস থেকে শুরু করে একদম সমস্ত কিছু এখানে আছে। তারপর আমি দুটো ব্লাউজ দেখছিলাম, আর এইগুলো না একদমই সিম্পলের মধ্যে। তো তারপর অনেকটা দাম বলছিল, সেই জন্য নিইনি। তারপরে ঘুরে দেখলাম, তো দেখার পরে, আর যেহেতু কিনা ব্লাউজ তো রেডিমেড সেলাই থাকে, তো যাই হোক, যদি ঘরে এনে একটা টান দিয়ে দাও মেশিনে, তো তাহলে অনেক মজবুত হয়। তারপরে ভাবলাম কি শাঁখা নেবো, তারপর ভাবলাম না, দোকান থেকেই নিয়ে নেবো শাঁখ। অবশ্যই এখান থেকে নিলে তুমি আবার পরের সপ্তাহে গিয়ে রিটার্ন করতে পারবে, যেই যেই দোকানগুলো দেখছো যেখানে বসে, সেম জায়গাতেই ওরা থাকে, সেই জন্য। আর এখানে গলার সেট, তারপর অনেক কিছু দেখাচ্ছিল। তো তারপরে দেখলাম সমস্ত কিছু। আর আমার গপু দেখো, ওর গালে হাত দিলে না ও খুব রেগে যায়, কিন্তু আমি যেহেতু দেখছিলাম না, আমি আগে আগে ছিলাম, না হলে আমি সবাইকে বারণ করে ওর গালে হাত দিবি না, কারণ ওর গাল ধরলে ও রেগে যায়। বা আমরাও যদি কখনো চুমু খাই তখনও ও রেগে যায়। তারপরে আমি ঝুড়ি দেখছিলাম, তো দুটো ঝুড়িও আমি নিয়েছি এখান থেকে। আর ব্লাউজ অনেক দোকানে দেখার পরে, তো সব দোকানেই না অনেক অনেক দাম বলছিল। তারপরে একটা দোকানে পেয়েছি সেম ব্লাউজ, অনেকটা কম দামে পেয়েছি। তারপর আমি সেখান থেকে নিয়ে নিয়েছিলাম ব্লাউজ। আর এই দেখো, এই নাইটিটা মা বলছিল দেখ, কিন্তু নাইটিগুলো ভীষণ পাতলা। আর এখন যেহেতু গরম পড়ে গেছে, তো গরমের সময় ঠিক আছে, কিন্তু কি বলতো, অত পাতলা নাইটি পরা যায় না, ভালো লাগে না। তারপরে এই নাইটিটা মা বললো একটু দেখ, আমি দেখছিলাম, তা আমি বললাম অতটা ভালো লাগছে না আমার। আর আমার মা যেহেতু একটু হেলদি চেহারা, তো অতটা সরু নাইটি নিলে ভালো লাগবে না,
পুরো অনেক থাকতে হবে বহরে, তাহলে ভালো লাগবে। সেই জন্য তারপরে নিলাম না। তারপর আমরা দেখছিলাম এদিকে হোলির গেঞ্জিগুলো উঠেছিল, তো ভাবলাম গপুর জন্য একটা, তো অত ছোট পাইনি আমি খুঁজে, তারপর আর নিয়েও নি। আর দেখো একটা দিনের জন্য আমার গপু যেহেতু এখনও ছোট, তো অত হোলি খেলার প্রয়োজন নেই, সেই জন্যই একটু খেলবো আমরা, কিন্তু গেঞ্জি নেবো না, একটু বড় হোক তখন নেব। আর এদিকে দেখো কত সুন্দর সুন্দর শাড়ি, আর শাড়ি অনেক আছে বন্ধুরা, ভালো লাগে না শাড়ি পরতে। আর শাড়ি পরলে ভালো লাগে, কিন্তু শাড়িটা তো সবসময় পরা হয় না। তো সবসময় যেহেতু চুড়িদার কুর্তি টপ টপ এইসবই পরি, তো শাড়ি অকেশন পারপাসে বা কোথাও গেলাম ঘুরতে তখন পরলে ভালো লাগে। আর আলেকালে শাড়ি পরলে না বেশি সুন্দর লাগে দেখতে। যাই হোক, তো শাড়ি পরি। তারপরে এই নাইটি দুটো দেখছিল, তো আমার মায়ের খুব পছন্দ হয়েছিল নাইটি দুটো, কিন্তু দামে না বনেনি, মানে সেই জন্য নিইনি। আর আমার গপু তো অনেকক্ষণ বসে বসে ওর খুব কষ্ট হচ্ছিল, সেই জন্য মা বললো একটু কোলে নে, তো আমি ওকে কোলে নিয়ে একটু ঘুরছিলাম। কারণ দেখো ছোটো মানুষও কতক্ষণই বা বসে থাকবে, আমাদের বড়দেরই ট্রেনে একঘেয়েমে অনেকক্ষণ বসে থাকলে দেখবে বিরক্তি লাগে, ভালো লাগে না। তো সেই জন্য ওকে মাঝে মাঝে একটু একটু করে তুলে তুলে কোলে নিচ্ছিলাম। আর এই দেখো গলার সেটগুলো এখানে কত সুন্দর লাগছে। আর অনেক সেট আছে বন্ধুরা, কানের অনেক আছে, সেই জন্য আর নিইনি। বেকার সাজার জিনিস দিয়ে ঘর ভরে লাভ নেই, প্রচুর কানের ক্লিপ, মানে সমস্ত কিছুই আছে। তো যেটা দেখি সেটাই না পছন্দ হয়ে যায়, কিন্তু কি করব বলো। আর মেয়েরা তো যেন সাজতেই পছন্দ করে, বিশেষ করে আমিও সাজতে খুব পছন্দ করি। এদিকে দেখো মশারি, ব্যাগ, তারপর আমরা এইখান থেকে অনেক কিছু নিয়ে নিলাম, চাউমিন, পাস্তা, তারপরে ছোলার ডাল, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন, অনেক মানে সমস্ত কিছু পাওয়া যায়। তো এখান থেকে অনেক কিছু নিয়ে নিয়েছি। তারপর পাঁপড়, তারপরে দুটো নাইটি, তারপরে ব্লাউজ, একটা ব্যাগও কিনে নিয়েছিল মা। তারপর আমরা দেখাচ্ছি। আর এদিকে দেখো কানেরগুলো কত সুন্দর সুন্দর, সব 30 টাকা 40 টাকা কানের। এইগুলো অবশ্য ট্রেনেও পাওয়া যায়, ট্রেনেও দেখবে 30 টাকা করে কানের বিক্রি হয়। তারপর আমার গপুকে দেখো, আমার মা বলছে একটু টাটা করে দাও, আমার গপু টাটা করে দিচ্ছে, আর দেখো কত খুশি, ও তো খুব আনন্দ করছে। তারপরে দেখো কেনা হয়ে গেল, কিন্তু না এত ভিড়, মানে ওই দিদিটা দিয়েই পারছিল না। তারপরে আমরা দেখো গপুর গাড়িতে করে আমরা নিয়ে আসছি জিনিসগুলো, যেহেতু আমার গপু গাড়িতে উঠবে না, সেই জন্য। তো আমি বললাম যে চলো, আমি কোলে করে নিচ্ছি। তারপরে এই দেখো এখানে আরও যারা দুজন গিয়েছিলো তাদের বললাম কিছু নিবি, বলছে না নেবো না, ওরা ফুচকা খেতে পছন্দ করে। ঠিক আছে চল, ফুচকা খাইয়ে দেবো। তারপরে আমরা এইখানে দেখো নাইটি দেখছিলাম, এখানেও নাইটি ভালো লাগে, মানে এই যে বাটি পিনের নাইটিগুলো কিন্তু একটু পুরোনো পুরোনো লাগছিলো ছাপাগুলো, সেই জন্য নিইনি। আর ভালো লাগছে না, একটু লাল বা মেরুন, একটু মানে যেই কালারগুলো আর কি ফোটে সেইগুলো নিলে ভালো লাগে দেখতে। তো ওইগুলো অতটা ভালো লাগছে না বলে নিলাম না। ঠিক আছে চলো, অন্য দোকানে দেখবো, আর না হলে সামনের সপ্তাহে আবার আসবো, কি আছে। তো সেটাই মাকে বলছিলাম, তো মা বলছে ঠিক আছে। তারপরে দেখলাম, আর দেখো না যদি পছন্দ হয়। তারপরে এই দেখো আমরা ব্যাগের দোকানে চলে গেলাম, এখানে দেখো কত সুন্দর সুন্দর ব্যাগ, আর খুব কম দামে ব্যাগগুলো পাওয়া যায়। তো যাই হোক, ব্যাগগুলো অনেক সুন্দর দেখতে। আর আমরা অনেক কিছুই কেনাকাটা করলাম, অনেক কিছুই নিয়ে এসেছি বাড়িতে কিনে। তারপর আমরা ওখান থেকে একটা ব্যাগও নিলাম মায়ের পছন্দ মতো। তো চলো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করে তোমরা সবাই আমার পাশে থেকো। আর দেখো আমার গপু একটা তার বন্ধুও পেয়ে গেছিলো, কিন্তু আমার গপুর হাতটা আমি সরিয়ে নিয়েছি, কারণ এই কারণে যে হাতে কখন লেগে যাবে খামচি টামচি, সেই জন্য। তো চলো বন্ধুরা রাখছি, দেখা হবে আর একটি নতুন ভিডিও নিয়ে, টাটা।